আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, হাবরুল উম্মাহ মডেল মাদ্রাসা বর্তমান বাংলাদেশের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এবং যোগ্য আলেম তৈরি করার বাস্তব একটি কারখানা। আমার সামনে যে ছাত্র ভাইরা আছে তারাই হলো তার বাস্তব প্রমাণ। যদি কোনো গাছের প্রশংসা করি তাহলে আসলে সেটা ঠিক না, তার ফল দেখলেই বোঝা যাবে সে গাছটা আসলে ভালো না খারাপ। তাই হাবরুল উম্মাহ মডেল মাদ্রাসা সম্পর্কে জানতে হলে হাবরুল উম্মাহ মডেল মাদ্রাসার ছাত্রদেরকে দেখতে হবে। আমার সামনে যে ছাত্ররা বসে আছে তারা আরবিতে এত সুন্দর করে লেখা লিখেছে, আসলে অসম্ভব। হেদায়াতুন নাহু জামাতের ছাত্ররা কিভাবে এত সুন্দর করে আরবিতে তারা লিখতে পারে? তাহলে চলুন তাদের কাছ থেকে আমরা শুনি তারা কিভাবে লিখেছে এবং কি লিখেছে এবং কত সুন্দর করে তারা লিখেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাহমুদুর রহমান, হাবরুল উম্মাহ মডেল মাদ্রাসার সপ্তম শ্রেণীর হেদায়াতুন নাহু জামাতের একজন ছাত্র। আমি আপনাদের সামনে আজকে আমার লিখিত একটি আরবি লেখা পড়ব ইনশাআল্লাহ। ফাতাহা মুহাম্মদ ইবনে কাসিম আস-সাফাকি আস-সিন্ধ حينئذ بلغ السابع عشر من عمره بعد الخروج إلى السند خطب خطبة جياشة ثم الخطبة لعبت دورا مهما حينئذ انتشر شبان الإسلام إلى المملكة المختلفة وسعوا حدود المملكة الإسلامية. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি হাবরুল উম্মাহ মডেল মাদ্রাসার সপ্তম শ্রেণী অর্থাৎ হেদায়াতুন নাহু জামাতের একজন ছাত্র। আমি আমার লিখিত আরবি প্রবন্ধটি আপনাদেরকে অল্প একটু পড়ে শোনাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। عندما ذهبت إلى ملعب المدرسة بعد العصر رأيت التلاميذ مجتمعين فيه فالتفت بنظري إلى لوحة علقت تعلن عن رحلة علمية إلى كوكس بازار وسفري بارك وشاطئ البحر، ففرحت أنا والتلاميذ فرحا شديدا، وكانت الرحلة مفتوحة لكل طالب، فبدأت أجمع نقودا للاشتراك في هذه الرحلة، ثم استأذنت من أبي فقال لي: لماذا تذهب إلى الرحلة؟ فقلت: لعبرتي كما قال الله تعالى: قل سيروا في الأرض فانظروا كيف بدأ الخلق. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবরুল উম্মাহ মডেল মাদ্রাসার সপ্তম শ্রেণীর অর্থাৎ হেদায়াতুন নাহুর একজন ছাত্র। আমি আপনাদের সামনে এখন আমার লিখিত একটা আরবি প্রবন্ধ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। ذات يوم كنت أمشي في حديقة رأيت طيرا يجلس على شجرة وكان يغرد بصوته الجميل ثم جلست لصوته فسمعت صوته ثم طار ثم ذهبت إلى بيتي فاغتسلت في حمام ثم ذهبت إلى المسجد للصلاة الظهر فصليت ثم خرجت من المسجد وذهبت إلى البيت فرأيت الطير على شجرة كان يغرد بصوت الجميل. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ ইউসুফ সিদ্দিক, হাবরুল উম্মাহ মডেল মাদ্রাসা সপ্তম শ্রেণী অর্থাৎ হেদায়াতুন নাহু জামাতের একজন ছাত্র। আমি এখন আপনাদের সামনে আমার লিখিত প্রবন্ধের অল্প একটু আপনাদের সামনে পড়ে শোনাব। বিসমিল্লাহির রহমানির রহিম। يجيء الربيع في عام مرة واحدة. في هذا الفصل ينبت الورق ويتراعم الشجر ويتقدم الطيور المهاجرون في هذا الربيع. تغرد تلك الطيور في شواطئ الأنهار وغصون الأشجار فرحا وطربا. في هذا الفصل تتبرعم الأشجار وتطير الفراشة من الزهرة إلى الزهرة. সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা হাবরুল উম্মাহ মডেল মাদ্রাসার ছাত্রদের কাছ থেকে তাদের লিখিত পড়া আমরা শুনলাম। তাই আপনাদেরকে বলতে চাই, আপনার সন্তানকে যদি যোগ্য আলেম বানাতে চান তাহলে খুব তাড়াতাড়ি আমাদের মাদ্রাসায় আপনার সন্তানকে নিয়ে চলে আসুন। আল্লাহু 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 আল্লাহ আল্লাহ